ইতিহাস গড়া এক অর্জন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার গৌরব অর্জন করা তো আর চারটিখানি কথা না। আর সেই কাজটাই করে দেখালো বাংলাদেশ নারী ফুটবল দল। টানা 2 বার সাফ জয়ের পর এশিয়ার মঞ্চে লাল সবুজের বাজিমাত, যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুটবলটাকে। বিশ্বকাপে খেলার হাতছানি, সঙ্গে আছে অলিম্পিকে খেলার সম্ভাবনাও। এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে যাওয়ার আগে প্রস্তুতির জন্য জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে লাল সবুজ। এরপর বাছাই পর্বে তুর্কমেনিস্তান, বাহরাইন ও মিয়ানমারের সঙ্গে দাপটের সঙ্গে লড়াই করে বাংলার জয়ী তারা। অপরাজিত দল হিসেবে আসর শেষ করে মূল পর্বে খেলার টিকিট কেটে দেশে ফেরে আফ্রিদার দল। আর এশিয়ার মঞ্চে দারুণ এ অর্জনের বড় পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে লম্বা একটা লাফ দিল লাল সবুজ। 1 কিংবা 2 নয়, 24 ধাপ এগিয়েছে পিটার বাটলারের দল। এর আগে 5 ধাপ এগিয়ে 128 নম্বর অবস্থানে থাকলেও এবার লম্বা লাফে 104 নম্বরে উঠে এলো বাংলাদেশ, যেখানে লাল সবুজের রেটিং পয়েন্ট 1179.87। অভূতপূর্ব সাফল্য পেলেও এর আগে 2013 ও 2017 সালে বাংলাদেশ সর্বোচ্চ 100 নম্বরে জায়গা করে নিয়েছিল। এদিকে শুধু র্যাঙ্কিংয়ে উন্নতিই নয়, সঙ্গে ফিফার ওয়েবসাইটে বাংলাদেশের নামও উঠে এলো ভিন্নভাবে। কেননা ফিফার এবারের হালনাগাদে সবচেয়ে বেশি 24 ধাপ এগোনো দলের নাম বাংলাদেশ। এছাড়াও সর্বোচ্চ রেটিং পয়েন্ট 80.51 বেড়েছে বাংলাদেশের। ফিফার কোনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এ ধরনের উন্নতির কারণেই বিশেষভাবে লাল সবুজের নাম উল্লেখ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সামনেই বাংলাদেশ দলের বিশ্বকাপ কিংবা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের মিশন। কঠিন সেই মঞ্চে লাল সবুজের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা পালন করবে ফিফা র্যাঙ্কিংয়ের এই উন্নতি। মূল পর্বে খেলার আগে লাল সবুজের বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ।